রেলের আন্ডারপাস নির্মাণ কার্য সম্পূর্ণ করার দাবিতে গণ অবস্থান। বাঁকুড়ার ময়রাবাঁধ এলাকায় রেলের আন্ডারপাস নির্মাণ কার্য নিয়ে দীর্ঘদিন টালবাহানার ফলে আন্ডারপাস রাস্তা সম্পূর্ণ হয়নি। রেলের সেই আন্ডারপাস রাস্তা সম্পূর্ণ করার দাবিতে গণ অবস্থান ও বিক্ষোভ গ্রাম অধিকার সমন্বয় মঞ্চের পরিচালনায় এলাকার ছাত্রছাত্রীরা ও গ্রামবাসীদের। গত এক মাসেও বছরেও শেষ হয়নি রেলের আন্ডারপাস। এর ফলে সমস্যায় 5টি পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা। বাঁকুড়া শহরে যেতে সমস্যায় পড়ছেন সানবাঁধা, বিকানা, নড়রা, শান্তর ও কেষ্টিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। এই বিষয়ে গ্রামের বাসিন্দাদের দাবি, আমাদের প্রধান রাস্তা যেটা অহল্যাবাই রোড নামে পরিচিত, সেটা দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তায় পড়ে আছে। যাতায়াত করতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এর আগে কাজ শুরু করেছিলাম, কিন্তু অজানা কারণে এই কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে। আমাদের দাবি, এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে হবে। এর জন্যই আমাদের এই গণ অবস্থান। আমাদের এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয়, তাহলে আগামী দিনে আমাদের আন্দোলন বৃহত্তর আকার নেবে। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। অবস্থান বিক্ষোভ বলতে দীর্ঘদিন ধরে আমরা একটা টাইম সহ্য করে চলেছি, কিন্তু আমাদের যেটা প্রধান রাস্তা, যেটা মানে অহল্যাবাই রোড নামে পরিচিত ছিল, তো সেটা দীর্ঘদিন ধরে এইরকম অবস্থায় পড়ে রয়েছে, যেটা পারাপার করা চলছে না। কিছুদিন আগে একটু কাজ আরম্ভ হয়েছিল, সেই কাজটা কোনো হয়তো বিশেষ কারণে হয়তো স্থগিত হয়ে আছে। তারপর আমরা বিভিন্ন কারণে রাস্তার দাবি নিয়ে সব প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, কিন্তু মানে তারা এই ব্যাপারে নির্বিকার হয়ে আছেন। তো এই রাস্তাটা যেখানে আমাদের প্রধান রাস্তা, আমাদের স্কুল, হাসপাতাল, কলেজ, টিউশন সমস্ত ক্ষেত্রে এটাই আমাদের প্রধান সম্বল। তো সেই রাস্তাটা যেখানে এরকম পারাপারের অযোগ্য হয়ে আছে, সেই জন্য আমাদের এই গণ অবস্থান, যাতে আমরা আমাদের পুরনো রাস্তা সোজা আন্ডারপাস পেতে পারি। রাস্তার সমস্যা সমাধান না হলে সমস্যা সমাধানের জন্য আমাদেরকে যতদূর যেতে হয় ততদূর যাবো। আমাদেরকে যেভাবে হতে পারে বিচার বিভাগের সহায়তা, সব রকম সহায়তা আমরা নেব, কিন্তু রাস্তাটা আমাদের চাই, নাহলে আমাদের জীবন চলবে করে। হ্যাঁ, অবশ্যই এক কথাটা অনেক অসুবিধা, মানে চরম প্রতিবন্ধকতা। আমাদের এটাই প্রধান রাস্তা। এর পাশাপাশি যে রাস্তাগুলো আছে সেগুলো চলাচলের অযোগ্য। এমনকি বর্ষাকালে রাস্তাটা বিভিন্ন সময় বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে মানে নির্বিকার হয়ে আছে। আমার নাম মনীষা শর্মা, আমি স্কুল ছাত্রী। আমাদের ঘোষিত কর্মসূচি এটা, আমাদের প্রচারের কয়েকদিন ধরেই প্রচার এটা আমরা চালাচ্ছি, বিভিন্ন মাইকে হবে, বিভিন্ন এলাকায়। এবং দেখা যাচ্ছে যে প্রথমবারে যেসব মানুষরা সংগঠিত হয়েছিল, হ্যাঁ, এখন প্রচারের ফলে মানুষের যে দুর্ভোগটা, এই দুর্ভোগের ফলে মানে যন্ত্রণাটা আরও বেড়ে গেছে। এই সমন্বয়ের পরিধিটি আরও বিস্তৃত হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে যদি সরকার এই আজকের যে অবস্থানের থেকে যে শিক্ষা নিয়ে সরকার সেরকমভাবে ব্যবস্থা না নেয়, এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের দিকে চলে যাবে। এটা আশঙ্কা। এখন সমস্ত মানুষরা গ্রামের গ্রামে আমরা প্রচার করতে গিয়ে দেখি, সমস্ত গ্রামের মানুষরা মানে ঐক্যবদ্ধ এবং তারা আসতে চাইছে বিভিন্ন কাজের মধ্যে। গ্রামে এমন সংগঠিত নয়, কিন্তু মানুষের হৃদয়টা, মনটা সবাই চাইছে এখানে আসতে এবং আন্দোলনে অংশগ্রহণ করতে। তাই সরকার যদি ইমিডিয়েট না করে, পরবর্তীকালে হয়তো বৃহত্তর আন্দোলনের দিকে যাও। বৃহত্তর আন্দোলন গেলে সেটা হিংসাত্মক আন্দোলনে পরিণত না হয়, আমরা চেষ্টা করবো। তো হয়ে গেলে আমাদের কোনো উপায় নেই, এটা বলতে চাইছি। আমার নাম হচ্ছে দেবদাস সিং। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার